আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কাকিলা মাছের চচ্চড়ি। কাকিলা মাছের চচ্চড়ি তৈরি করা খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি। চলুন তাহলে আমরা কাকিলা মাছের চচ্চড়ি রান্না করতে কি লাগছে এবং কিভাবে তৈরি করতে হচ্ছে আমরা দেখে নিই। প্রথমেই আমরা একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে খুব নেড়ে চেড়ে ব্রাউনিশ কালার করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা ব্রাউনিশ কালার হয়ে যাবে এই মুহূর্তে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি, দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে সব মশলাগুলো একসাথে দিয়েও মেশাতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো। আপনারা চাইলে মরিচটা কম বেশি করতেই পারেন, কেননা মরিচটা টেস্টের উপর ডিপেন্ড করছে। এখানে প্রতিটা মশলাই মাছের উপর ডিপেন্ড করছে, মাছটা আসলে কতটুকু পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি মাছ। মাছটাকে দেওয়া হয়ে গেলে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলার সাথে একদম মিশিয়ে নিতে হবে। মশলার সাথে যখন মেশানো হয়ে যাবে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, একদম লো আঁচে। ঢাকনা খুলে এখন আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এই মুহূর্তে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। অলমোস্ট মাছ থেকে অনেক পানি বের হয়েছে এবং মাছটা এমনিতেই বয়েল হয়ে গেছে, তার জন্য একটু সামান্য পরিমাণে পানি দিলেই হয়। যেহেতু আমরা টকটা ইউজ করব তাই আমরা পানি দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন আম। আপনারা চাইলে বিভিন্ন টক এখানে ইউজ করতে পারেন। যেহেতু চচ্চড়ির মধ্যে জলপাই, কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল এগুলো বেশ ভালো যায়, তাও অন্য কিছু দেয়া যেতে পারে, অন্য টক জাতীয় ফল দেয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা চাইলে ফালি করে দেয়া যেতে পারে, বাট আমি এখানে ফালি করিনি, যেহেতু আমি পর্যাপ্ত পরিমাণে মরিচের গুঁড়ো ইউজ করেছি। এখন বেশ ভালো করে মরিচগুলো এবং আমগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। এখন ফুল আঁচেই থাকছে। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেয়া হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আরো 2 মিনিটের জন্য, একদম লো আঁচে। তৈরি হয়ে গেল কাকিলা মাছের চচ্চড়ি। খুব সহজ, তাই না? আপনারা চাইলে বিভিন্ন ছোট মাছ দিয়ে এই চচ্চড়ি রান্না করে খেতে পারেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাদেরকে অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশেই থাকবেন।